খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন আপনারা করলেন। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের বিভিন্ন মাতৃভাষা, আমরা যাকে বলি, যে ভাষায় আমরা কথা বলি, একটি সন্তান যখন জন্মগ্রহণ করার পরে কথা বলতে শেখেন, তিনি যে ভাষায় প্রথম কথা বলেন সেটি তার মাতৃভাষা। সে ভাষা যেমন আমাদের মাতৃভাষা বাংলা, কারো মাতৃভাষা হিন্দি, কারো মাতৃভাষা উর্দু, কারো মাতৃভাষা আরবিক পার্সিয়ান, কারো মাতৃভাষা স্প্যানিশ, কারো মাতৃভাষা চাইনিজ। যে ভাষায় কথা বলুন না কেন সেটি তার মাতৃভাষা। এই মাতৃভাষায় কথা বলার মধ্য দিয়ে একটি ছেলে কিংবা একটি মেয়ে কিংবা একটি শিশু কিংবা একটি সন্তান সে বড় হয়ে ওঠে। এই বড় হয়ে ওঠার মধ্যে দিয়ে সে তার নানা ভাবনা চিন্তা প্রকাশ করতে থাকে। এই প্রকাশের মধ্যে দিয়ে তিনি লেখাপড়া শিখতে থাকেন এবং নানা রকমেরভাবে তিনি সৃষ্টি করতে থাকেন। আমাদের বিনম্র নিবেদন, এই মাতৃভাষা চর্চার মধ্যে দিয়ে একটি সন্তান বা একটি শিক্ষার্থী বা বিদ্যার্থী তারা যেন সুন্দর করে তার মাতৃভাষা সম্পর্কে আরও অবহিত হন, তার মাতৃভাষার গভীরতা বোঝেন, তার মাতৃভাষার অবদান জানতে পারেন এবং মাতৃভাষা চর্চার মধ্যে দিয়ে তিনি আরও নিরন্তর সৃষ্টি করতে পারেন, যে সৃষ্টি সাধারণের মধ্যে প্রকাশ পায়। দেখা যাচ্ছে বর্তমান যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন যাদের যেটা আপনি বলেছেন যে যেমন হিন্দি ভাষা, তাদের একটা দাবি রয়েছে আমার হিন্দি। এখন দেখা যাচ্ছে যেখানে যা হচ্ছে, নয় হিন্দি চর্চা নয় ইংলিশ চর্চা। মানুষ বর্তমানে বাচ্চারা বাংলা ভাষাটাকে টোটালি ভুলে যাচ্ছে। এর জন্য আপনারা কীভাবে তাদেরকে বোঝাচ্ছেন যে তারা যাতে এই বাংলার দিকে আবার ফিরে আসতে পারে? ঠিক এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে মানুষ বাংলা ভাষা ভুলে যাচ্ছেন। যার মাতৃভাষা সে কখনো ভুলতেই পারবেন না, কিন্তু চর্চাটা একটু ঘাটতি হচ্ছে। চর্চাটা ঘাটতি হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমি যে ভাষায় কথা বলি হয়তো আমি সেই ভাষায় পড়াশুনো করছি না, আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় হয়তো আমি লিখছি না। অর্থাৎ এই যে ঘাটতিটা হয়তো সাময়িকভাবে ঘাটতি হতে পারে, কিংবা তার মানে তো এইটা নয় যে তিনি তার মাতৃভাষা ভুলে গেলেন। হয়তো চর্চার ক্ষেত্রে সে হয়তো লেখাপড়া হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, কিংবা কর্মক্ষেত্রে হতে পারে, তিনি হয়তো অন্য ভাষার চর্চার মধ্যে দিয়ে সেটা করছেন। কিন্তু যার মাতৃভাষা বাংলা কিংবা উর্দু কিংবা যে ভাষাই হোক না কেন, কন্নড় হোক, যে ভাষাই হোক না কেন, তিনি কিন্তু সেই ভাষা চর্চা নিরন্তর সে বাড়িতে করে থাকেন বা তার আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথেও সেটা করে থাকেন। প্রশ্ন হচ্ছে যে এই মাতৃভাষা চর্চার মধ্যে দিয়ে তিনি কতটা এগোতে পারলেন, তিনি কতটা তার অবদান রাখতে পারলেন, তিনি কতটা মাতৃভাষার কে কেন্দ্র করে আরও সুন্দর সুন্দর সৃষ্টি করতে পারলেন। আরেকটি বিষয় হচ্ছে মাতৃভাষার মধ্যে দিয়ে যে শিক্ষা গ্রহণ করা, সেইটা কি খানিকটা পিছিয়ে যাচ্ছে? এটা হয়তো খানিকটা পিছিয়ে যাচ্ছে, কারণ এই বাণিজ্যিকীকরণ কিংবা ধরুন আন্তর্জাতিক পরিস্থিতিকে মাথায় রেখে এখনকার শিক্ষা ব্যবস্থা এবং নানা রকমের চর্চা যেটা হচ্ছে সেটা একটু ইংরেজি কেন্দ্রিক, কিংবা ধরুন যে ভাষা আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য ভাষার মাধ্যমে তাদেরকে শিখতে হয়। এটা খানিকটা তো ব্যাহত হচ্ছে। কিন্তু এটাও তো সত্যি যে বাংলা ভাষা বা যে ভাষাই আমরা কথা বলি না কেন সেই ভাষার মধ্যে দিয়েও কিন্তু নানা রকমের চর্চা এবং তার লেখা, তার মধ্যে দিয়ে যারা লেখকরা আছেন, সাহিত্যিকরা আছেন, তারা কিন্তু নিরন্তর সৃষ্টি করে যাচ্ছে। আচ্ছা, বর্তমানকালে দেখা যাচ্ছে বাবা মারা যার নিজের ল্যাঙ্গুয়েজটা ছেড়ে ইংলিশ প্রেফার করছেন, ওনাদের জন্য কী বলবেন আপনি? এটা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন আপনি বললেন যে এখনকার দিনে যারা শহর কেন্দ্রিক মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু অ্যাফোর্ড করতে পারেন তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, তারা হয়তো তাদের সন্তানদের তার মাতৃভাষা যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলে না পড়িয়ে হয়তো ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে তারা পড়াতে থাকে। সেই ক্ষেত্রে হয়তো ছাত্রছাত্রীদের কিংবা তাদের সন্তানদের খানিকটা মাতৃভাষায় চর্চা ব্যাহত হয়। এমনও মাঝে মাঝে শোনা যায় একটি ছেলে কিংবা একটি মেয়ে তার বাংলা পড়তে ভালো লাগে না, কিংবা তার হয়তো অন্য তার মাতৃভাষা পড়তে এমনি সে বলতে পারেন কিন্তু পড়তে ভালো লাগে না কিংবা লিখতে ভালো লাগে না। কিন্তু
এটা খানিকটা ধরুন আমাদের যারা আমরা গার্জিয়ানদের তরফ থেকে খানিকটা হয়তো কি বলবো, এটা ঘাটতির মতোই আছে। আমার অনুরোধ, আমরা যারা গার্জিয়ান, আমি নিজেও গার্জিয়ান, আমারও দুটি সন্তান আছেন, আমরা মনে করি যে প্রত্যেক বাবা মায়ের কর্তব্য তার নিজের মাতৃভাষা, সেই মাতৃভাষাতে তার সন্তানদের আরও নানা রকমভাবে তারা বইপত্র কিনে দিক এবং পড়াক, সেই মাতৃভাষার অবদান সংক্রান্ত সম্পর্কে বলুন, সেই মাতৃভাষার যে সমস্ত নানা রকমের গল্প আছে, উপন্যাস আছে, বিভিন্ন রকমের চর্চা হয়, সেই চর্চাগুলো তাদের সামনে দিক এবং তারা সেগুলো পড়ে সেই ভাষার গুরুত্ব, সেই ভাষার মাহাত্ম্য বুঝুক, সেই ভাষা কতটা মধুর এবং তার মধ্যে দিয়ে মানুষ কীভাবে তার একটা প্রকৃত মানুষ হতে পারে, তারও নানা রকমের উদাহরণ আছে। কালকে অন্তর্রাষ্ট্রীয় মাতৃভাষা দিবস আছে। এই উদ্দেশ্যে আপনি বাচ্চা থেকে আবাল বিদ্যা বনিতা, অর্থাৎ যারা বাংলা নিয়ে চর্চা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, এবং যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে, সমস্ত পশ্চিমবঙ্গে কেন সমস্ত ভারতবর্ষবাসীকে আপনি কি জানাবেন? আমি বিনম্র চিত্রে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি, যারা মাতৃভাষার আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পূর্ববঙ্গে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে এবং আসামের বরাক উপত্যকাতেও আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমার বিনীত অনুরোধ সবার কাছে, আপনারা মাতৃভাষা দিবস উদযাপন করুন, আপনার সন্তানদের সেই মাতৃভাষার চর্চা নিয়ে বলুন, মাতৃভাষা দিবস নিয়ে বলুন, মাতৃভাষা কেন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বে পরিগণিত, কেন এর গুরুত্ব, সেটা আপনারা আপনার সন্তানদের, আপনারা যারা পিতা মাতা তারা তাদেরকে বলুন এবং আপনার সন্তানদের অন্তত মাতৃভাষা দিবসে একটি করে মাতৃভাষা দিবস উপলক্ষে একটি করে তাদের পুস্তক কিংবা কোনো গল্পের বই কিংবা কোনো কবিতার বই সুন্দর ভাষাতে তাদেরকে উপহার দিন। তার মাধ্যমে তারা আরও শিখবেন, তাদের ভালো লাগবে পড়তে এবং আপনারা তার সাথে অন্তত মাতৃভাষা দিবসে অন্তত তার সাথে মাতৃভাষাতে কথা বলুন এবং মাতৃভাষার যারা সেই গল্প উপন্যাস লিখেছেন সেই মনীষীদের সম্পর্কে তাদের সামনে কিছু কিছু তাদের কথা বলুন। তাহলে আপনার আমার সন্তানেরা মাতৃভাষা সম্পর্কে আরও উজ্জীবিত হবে, উদ্বুদ্ধ হবে এবং মাতৃভাষার গুরুত্ব তারা যেমন ছোটোবেলা থেকে শিখলে সেটা তো অন্তরের মধ্যে থাকে, কিন্তু এর যে একটু গুরুত্ব আছে সেই গুরুত্বটা উপলব্ধি করবে। এইটুকু আমার অনুরোধ সবার কাছে। আচ্ছা, আপনার নামটা স্যার? আমার নাম অধ্যাপক আশিস কুমার সানা। অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়ে গেছিলাম অধ্যাপক আশিস কুমার সানাকে। উনি সরাসরি যা জানালেন সেই চিত্র আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরব। দেখতে থাকবেন যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাই যেন একবার পালন করেন এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন একবার স্মরণ করা হয়। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।